এবার পিস পিস করে কেটে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। লাভপুরে তৃণমূল নেতা ভোটারদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন। লাভপুরে তৃণমূল নেতা ডালিম শেখের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এই কথা বলতে তাকে শোনা যাচ্ছে, যদি 50টা ভোট পড়ে তাহলে পা ভেঙে পিস পিস করে কেটে দেব। এমন সন্ত্রাসের কথা বলতে শোনা যাচ্ছে। বাড়িতে 4 তারিখের পরে বাস করতে পারবে না, যত ভোট যাবে হিসেব থাকবে, আর সেই বাড়িগুলোকে, সেই বাড়ির লোকগুলোকে মেলাতলায় বেঁধে রাখবো, এইভাবে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে। কাল বাদে পরশু প্রথম দফার বিধানসভা নির্বাচন, তার আগে দিকে দিকে হিংসার ছবি ধরা পড়ছে। দেখাবো জীবনতলার ছবি, দক্ষিণ 24 পরগনার জীবনতলা, যেখানে আরাবুল ইসলাম তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সরাসরি তৃণমূলের দিকে, অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল আর মেশিন ছিল, ওই মেশিন ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপরে হামলা করেছে আপনাদের দলের অনুগামীরা, তার উপরে লাঠিচার্জ এবং রড দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই সওগাত মোল্লা ভাঙড় থেকেই, অসভ্য বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি। মাছ মাংস নিয়ে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে আক্রমণ সারানো হচ্ছে। ঠিক সেই সময় কলকাতায় এসে কবজি ডুবিয়ে মাছ ভাত খেলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আজ কলকাতার একটি হোটেলে তিনি এসেছিলেন এবং সেখানে সাংবাদিক বৈঠক সারার পর বিজেপি কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারেন। সেখানে একেবারে কাঁটা বেছে মাছ ভাত খেতে দেখা গেল অনুরাগ ঠাকুরকে। बंगाल का मच्छी कैसे है? बहुत स्वादिष्ट, आप भी खाइए ना। ममता दीदी कहती है कि बीजेपी आईडी को बंद कर देगी। हाँ, मच्छी खाना बंद कर देगी। बीजेपी की 16 राज्यों में मुख्यमंत्री, जिसको जो खाना है वो खाए, जिसको जो धर्म अपनाना है वो अपनाए, लेकिन न दूसरे के खाने पे रोक लगाए, न दूसरे का धर्मांतरण करने पे जोर लगाए। खाइए और खाने दीजिए। खाना भ्रष्टाचार के माध्यम से बंगाल को जो खोखला कर दिया, वो लोगों के खाने पे प्रश्न चिन्ह खड़ा करते हैं। पहले इन्होंने लोगों का खाना छीना, नौकरी छीनी, पलायन करवाया, अब भ्रम फैला रहे हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.